নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক 25% বাড়ালো আমেরিকা। ভারত 5% ইস্পাত রফতানি করে আমেরিকা। অ্যালুমিনিয়াম রফতানি 12% যায় ট্রাম্পের দেশে। দুক্ষেত্রে ভারতের রফতানি মার খাওয়ার আশঙ্কা। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জেরে সেন্সেক্স পড়ল 1000 পয়েন্টেরও বেশি। বুধবারই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি ফ্রান্স সফরে রয়েছেন, তারপর বুধবার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগেই দুটি পণ্যের উপর অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর যেভাবে শুল্ক বাড়ানো হয়েছে তাতে রফতানি মার খেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মোদির মার্কিন সফরের আগেই এই শুল্ক বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ট্রাম্প যে শুল্ক বাড়িয়েছে তাতে চিন্তা বাড়ছে দেশের অন্দরে। অন্যদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জেরে সেন্সেক্স পড়েছে 1000 পয়েন্ট। এবং এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং এই শুল্ক নিয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কি কথা হয় সেটা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, আমরা দেখছি যে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে চলেছে আমেরিকায়। একদিকে যেরকম ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর এবার শুল্ক বৃদ্ধি করা হয়েছে, তাতে দেশের যে রফতানি অর্থাৎ দেশীয় মার্কেটে তার প্রভাব পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? ইন্দ্রাণী, প্রথমেই একটা কথা বলে রাখি যে আমি 15 মিনিট আগে যখন এইটা লিখিয়েছিলাম যে 1000 পয়েন্ট পড়েছে, তারপরে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, সেন্সেক্স পড়ে গেছে 1227 পয়েন্ট সেন্সেক্স পড়ে গেছে। অর্থাৎ গত 15 মিনিটে আবার আরও 200 পয়েন্ট সেন্সেক্স পড়ে গেছে। ইন্দ্রাণী, হ্যাঁ আশিস, সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ বুধবারই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তার আগে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, ট্রাম্প যে বিভিন্ন জিনিসের ওপরে শুল্ক বাড়াবেন এরকম হুঙ্কার অনেক দিন ধরেই দিচ্ছিলেন, এবং ট্রাম্পকে সম্ভবত কিছুটা নরম করতে বা খুশি করতে মার্কিন দেশ থেকে আমরা যে 28টি পণ্য আমদানি করি এবং যার উপরে কিছুটা বাড়তি শুল্ক ছিল, গত কয়েক সপ্তাহে ভারত সরকার প্রত্যেকটি বাড়তি শুল্কই প্রত্যাহার করে নিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হয়তো কিছুটা আশা তৈরি হয়েছিল যে ভারত ট্রাম্প প্রশাসনের এই শুল্ক বৃদ্ধির কোপ থেকে রক্ষা পাবে বা এড়িয়ে যেতে পারবে। কিন্তু দেখা গেল যে ট্রাম্পের এই সিদ্ধান্ত, অর্থাৎ ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপরে 25%, এটা কোনো চারটিখানি কথা নয় যে 25% শুল্ক এক ধাক্কায় বৃদ্ধি করলেন ট্রাম্প, এবং তার ফলে যেটা ভারতীয় অর্থনীতিতে বড় ঝটকা আসতে শুরু করেছে। আমি এটা জানিয়ে রাখি যে ভারত যে ইস্পাত রপ্তানি করে তার 5% বা 20 ভাগের 1 ভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইস্পাত যায় সেখানে 25% শুল্ক চাপলে তার দাম এতটাই বৃদ্ধি পাবে যে ভারত থেকে আমদানি করা আর ইকোনমিক্যালি ভায়াবল হবে না, অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। সেই জন্য ভারত থেকে ইস্পাত আমদানি বা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইস্পাত রপ্তানি করে তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়ানক। অ্যালুমিনিয়াম যা ভারত রপ্তানি করে তার 12%ই মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, সেখানেও 25% শুল্ক বৃদ্ধির ফলে অ্যালুমিনিয়ামও আর মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে না বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার ফলে দেশের যে ইস্পাত শিল্প এবং অ্যালুমিনিয়াম শিল্প তাতে বড়সড় ধাক্কা আসতে চলেছে বলে অনেকে মনে করেন। অনেকে মনে করেন যে এর ফলে গোটা ধাতু শিল্প
ধাতু প্রক্রিয়াকরণ শিল্প যেটাকে বলা হয়, অর্থাৎ ইস্পাত অ্যালুমিনিয়ামের মতো যে ধাতু প্রক্রিয়াকরণ শিল্প, তাতে জোর ধাক্কা লাগতে চলেছে। এখন আমরা যারা অর্থনীতির অ ক খ জ্ঞান আছে তারাই আমরা জানি যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটা অর্থনীতির বা উৎপাদন শিল্পের মূল জিনিস হচ্ছে ধাতু শিল্প, অর্থাৎ মেরুদণ্ডের মতো শিরদাঁড়ার মতো গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি। এই অ্যালুমিনিয়াম এবং ইস্পাত শিল্পে যদি মন্দা আসে তাহলে তার হাত ধরে গোটা ভারতীয় অর্থনীতিতে একটা মন্দার টান আসতে পারে, একটা জোর ধাক্কা আসতে পারে, বহু সংখ্যক কর্মী ছাঁটাই হতে পারেন এবং সব মিলিয়ে দেশে কিন্তু আর্থিক বৃদ্ধির হার থমকে দাঁড়াতে পারে। এক কথায় বলা যায় যে মোদি সরকারের হাজার চেষ্টা সত্ত্বেও ট্রাম্প শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধেও এই শাস্তিমূলক ব্যবস্থার দিকে গেছেন। বলবো আশিস দা, যেখানে যখনই মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে একের পরে ঘোষণা করতে তিনি শুরু করলেন, এবং যেটা দেখা যাচ্ছে এটা বারবার বলে এসেছেন যে দেশের কথা আগে ভাববেন, দেশের মানুষের কথা আগে ভাববেন, সেই মতোই তিনি কাজ করছেন। এক্ষেত্রে ভারতের উপর তাহলে কি প্রভাব পড়বে, ভারতের বাজারে কি প্রভাব পড়বে, এবং ভারত ছাড়া আরো কোন কোন দেশ এফেক্টেড হতে পারে বলে মনে করছেন? দেখুন, ট্রাম্প সমস্ত দেশের থেকেই যে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমেরিকা আমদানি করে তাদের ওপরে বাড়তি 25% শুল্ক চাপিয়েছেন। এখন অন্যান্য দেশ থেকে যে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম মার্কিন দেশে ঢোকে সেই সব দেশগুলোতে প্রভাব পড়বেই, কিন্তু আমাদের দেশের কথাটাই আমরা সবথেকে বেশি চিন্তিত এবং উদ্বেগজনকভাবে সেন্সেক্স পড়ে চলেছে। সেন্সেক্স পড়তে পড়তে এখন 1300 পয়েন্টের কাছাকাছি পড়েছে। গোটা বাজার কিন্তু আশঙ্কিত। টাকা শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার ধুম চলছে শেয়ার বাজারে। আমাদের দেশের ইস্পাত শিল্প বড়সড় মার খেতে চলেছে, আমাদের দেশের অ্যালুমিনিয়াম শিল্প বড়সড় মার খেতে চলেছে, এবং তার হাত দিয়ে গোটা ধাতু প্রক্রিয়াকরণ শিল্প এবং ভারতীয় অর্থনীতিতে ধাক্কা লাগতে চলেছে বলে অনেকে মনে করছেন। অনেকে মনে করেন এর ফলে ভারতের যে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার, যেটাকে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে মাপা হয়, তার বৃদ্ধিও থমকে দাঁড়াতে পারে এবং সব মিলিয়ে বহু কর্মী ছাঁটাই হতে পারেন। সব মিলিয়ে কিন্তু ভারতীয় অর্থনীতির মধ্যে জোর ধাক্কা আসতে পারে বলে অনেকে এখনই মনে করছেন। এখনই ব্যাপারটা চলছে। অনেকেই এটা মনে করছেন যে ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা আসতে চলেছে। একেবারে অনেক ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং এই যে ট্রাম্প শুল্ক বৃদ্ধি করেছে 25%, তার জেরে কিন্তু ভারতীয় বাজারে চিন্তা বাড়ছে। সেন্সেক্স অনেকটাই পড়ে গিয়েছে, সেন্সেক্সের সেই পয়েন্ট। সেক্ষেত্রে বুধবার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বিষয়টি নিয়ে কি আলোচনা হয় সেদিকে আমাদের নজর রয়েছে। তবে 2018 সালেও আমরা যখন দেখেছিলাম ট্রাম্পের প্রথম টেনিয়রে, সেখানেও কিন্তু স্টিলের ওপর 25% এবং অ্যালুমিনিয়ামের ওপর 15% শুল্ক তিনি আরোপ করেছিলেন। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো সহ অনেক দেশের জন্য সেই শুল্ক ছাড়ের ব্যবস্থাও করেছিলেন। তবে এক্ষেত্রে ট্রাম্প কি সিদ্ধান্ত নেন পরবর্তীকালে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।